আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ব্রকলির সবজি। এটা খেতে অনেক মজা হয়। চলুন তাহলে দেখে নিই কিভাবে এটাকে আমি বানাই। প্রথমে একটি প্যানের মধ্যে পানি দিয়ে নিয়েছি। এটাকে একটু পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে হাফ কাপ গাজর, হাফ কাপ ফুলকপি দিয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ ব্রকলি দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট কয়েক পর্যন্ত হাই হিটে সেদ্ধ করে নেব। হাই হিটে সেদ্ধ করতে হবে, নয়তো এর কালারগুলো ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাকে কয়েক মিনিট সেদ্ধ করে নিয়ে এটা একটা ছাঁকনি চামচের সাহায্যে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখবো 2-3 মিনিট, যার কারণে এটার কালারগুলো অনেক সুন্দর থাকবে। এই যে আমি এখানে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। গরমের দিন হইলে এটাকে ফ্রিজের পানি দিয়ে একটু ডুবিয়ে রাখতে হবে। এরপর প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 1 টেবিল চামচ আদা আদা আর রসুন কুচি করে নিয়েছি। এটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিব। হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে এখানে আমি একটু মুরগির মাংস ব্যবহার করব, হাফ কাপের মতো জাস্ট। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো। এবার আমি একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়েছি, এটাকে ঝাল করব না। তারপর আমি গোলমরিচ দিয়ে মেখে রাখার যে মুরগির মাংসটা ওইটা আমি দিয়ে দিলাম। এটাতে গোলমরিচ ব্যবহার করেছি, যার কারণে মরিচটা আমি কম দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো পানি থেকে উঠিয়ে নিয়ে ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আর এটা অবশ্যই হাই হিটে করতে হবে। এখানে আমি এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে এখানে একটু লবণ দিয়ে দিব অল্প পরিমাণ। তারপর আমি এখানে ম্যাজিক মশলা যেটা থাকে ওটা একটা মানে স্ল্যাশেসটা দিয়ে দিব। দিয়ে এরপরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। এখানে পানি দিয়ে সবজিটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। এটাকে অবশ্যই হাই হিটে করতে হবে, নয়তো এর কালারগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এটাকে হাই হিটে রেখে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মানে লবণটা চেক করে নিতে পারেন, ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আমি একটু ঝালটা কম রেখেছি। হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি চিকেন ব্রকলির একটা সবজি আর কি। এটা খেতে অনেক মজা হয়, এটা এমনিতেই খেতে ভালো লাগে। চলুন তাহলে এটাকে সার্ভ করে নিই। হয়ে গেল আমার ব্রকলির সবজি। এবার আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে। এটা খেতেও ভীষণ মজা হয়। আসসালামু আলাইকুম।